আন্তরিকভাবে স্মরণ করছি দেশ মাটি মানুষের নেত্রী। তার এই ভালোবাসা মানে জেগে থাকে, তার আদর্শ জেগে থাক এবং এই তার আদর্শ নিয়ে আমরা দেশ যাতে এগিয়ে যেতে পারে, তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার দিক নির্দেশনায় আমরা যাতে চলতে পারি, আগামী বাংলাদেশ সেইভাবেই পরিচালিত হবে এই আশায় রাখি। যে আমি রেলওয়ে ম্যান, আমি বাংলাদেশ রেলওয়ে পরিবহন সেবায় আমি নিয়োজিত আছি। আমার নাম আব্দুল মমিন পলাশ, আমি বগুড়া থেকে আসছি। আমি শিক্ষক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে আমি সাধারণ সম্পাদক। আসলে আমাদের এত ভালো লাগে, আর বিশেষ করে আমরা বগুড়া থেকে আসছি। আর ম্যাডাম উনি মনে করেন যে শিক্ষক বান্ধব ছিলেন এবং শিক্ষা খাতে যে সে কত অবদান রাখছেন আমরা বলতে পারবো না। আর বিশেষ করে তাদের মায়ের জন্য আমরা বগুড়া থেকে আসছি। আর আরেকটা আমার বগুড়া আদমদিঘি থানা বাড়ি। আমরা চেষ্টা করি, আমার নির্বাচনী এলাকা আব্দুল মহিদ তালুকদার। আর বিশেষ করে শিক্ষক নেতা, আমাদের শিক্ষক আইকন হোমনা এবং তিতাস এলাকার অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার, উনি আমাদের শিক্ষক সমিতি ঐক্যজোটের চেয়ারম্যান। উনি আমাদেরকে বেশ সাহস দিয়েছেন শিক্ষক সমিতিতে। আর আমি পুরো বাংলাদেশ এবং বগুড়া তথা সারা বাংলাদেশকে আমি আকর্ষণীয় বলতে চাই, 1 থেকে 12তম যারা আছেন বুঝিত সকলে, এবং তারা বিএনপি জাতীয়তাবাদী সাহায্যে কাজ করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের গণতন্ত্রের মাতা, 3বারের সফল প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার তুলনা তিনি নিজেই। আমি তার একজন কর্মী হিসেবে তার স্মৃতিচারণ যদি করি তা আসলে ভাষা প্রকাশ করা যাবে না। আমি 1987 সালে ছাত্র দলে যোগ দিই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সামান্য আমাদের কিছু ধারণা ছিল ছোটবেলা। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের টিচার, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছি, ইতিহাস ঘেটেছি। মানুষ মনে করে সেনাবাহিনীর ক্ষমতাকে অন্য দৃষ্টিকে দেখে। আমি মাইনার উইনারের সেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় যদি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে ফেলাই, তার মধ্যে তিনি পড়বেন না। তিনি ছিলেন আসলে অতুলনীয়। গণতান্ত্রিক মানা এই দেশের মানুষের জন্য তিনি কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তারই আদর্শ বাস্তবায়ন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1984 সালে যখন তিনি দলের হাল ধরেন, তখন তিনি দলের সহসভাপতি ছিলেন। এরপর তিনি 84 সালে পূর্ণাঙ্গ সভাপতি হয়ে এই দলকে যে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে 1986 সালের কথাটা আমার মনে পড়ে। তখন আমি মনে করেন এসএসসি পরীক্ষার্থী। আমার মনে পড়ে যে সব দল যখন একত্রিত হলো নির্বাচনের জন্য, উনিও গেলেন। তখন তিনি বললেন, জানা যে পদ্ধতিতে নির্বাচন চায়, আমি আসলে একটি সামরিক শাসনের অধীনে সেই পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবো না। সব দল বলল, না ম্যাডাম করবো না। কিন্তু ফ্যাসিস্টিজমের যারা ছিলেন আর মৌলবাদী একটি সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাত করে নির্বাচনে অংশগ্রহণ করলেন। 1990 সালে এরশাদ পতনের মধ্যে দিয়ে যখন এদেশে সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেলেন, তখন আমরা ভেবেছিলাম এদেশে আওয়ামী লীগ পূর্ণাঙ্গ সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদার প্রতি এতটা ভালোবাসা রেখেছিলেন যে আমরা ভাষায় প্রকাশ করতেন। আমরা যখন রাতে টিভি দেখতেছিলাম বিজয় লাভ করতেছে, আমরা ভাষা প্রকাশ করতে পারিনি। তিনি 5টি আসন থেকে ওই সময় নির্বাচনে অংশগ্রহণ করে একজন মহিলা নেত্রী হয়ে 5টিতে বিজয় লাভ করেছেন। তিনি যতবার নির্বাচন করেছেন ততবার তিনি বিজয় লাভ করেছেন। আমরা যখন দেখলাম একটি গোষ্ঠী আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছেন, তিনি বলেছিলেন আসলে তত্ত্বাবধায়ক সরকার তো আপনারা চান না, আমরা ক্ষমতা চাই। আমরা তার বাস্তবায়ন দেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি মানুষের কথা চিন্তা করে নির্বাচন দিয়ে মাত্র 12 দিনের মাথায় তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে এদেশের মাটি থেকে তিনি চলে গিয়েছেন। তিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবার সাথে। ফ্যাসিজম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবার তারা তালবাহানা শুরু করলো। 2001 সালে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সরকার গঠন করেন। তিনি আবার যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু একটি গোষ্ঠী বুঝতে পারলো যে আসলে এইভাবে যদি পদ্ধতি হয়, এদেশে বিএনপির যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাহলে ক্ষমতা থেকে আমাদের আর এদেরকে সরানো যাবে না। তাই তারা এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে
যখন তারা একতরফা নির্বাচনে চলে গেলেন, তখনই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় গণতন্ত্র রক্ষার জন্য তিনি আন্দোলন করলেন। আপনারা দেখেছেন সেই নেত্রী এই দেশে যখন একাগ্র সৃষ্টি হয়েছে তখনও তিনি দেশ ত্যাগ করেননি। এরপর তার উপর যখন মামলা হলো, মামলার সাজা দিল, তাকে দেশের বাইরে যেতে বললেন, তিনি যাননি। কিন্তু তিনি ছিলেন আপসী নেত্রী। আজকে তার এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা তার রুহের মারফত কামনা করছি। আসলে তার মতো নেত্রী এদেশের মাটিতে আসবে বলে আমরা মনে করি না। তিনি যেমন জনপ্রিয় ছিলেন ঠিক জনপ্রিয়তাই তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার কর্মী হিসেবে এদেশের সাধারণ জনগণ হিসেবে তার রুহের মারফত কামনা করছি এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান যেন তার আদর্শ, তার নীতি বাস্তবায়ন করতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফল রাষ্ট্রপতির যে দিক নির্দেশনা সেটা বাস্তবায়ন করতে পারেন, এই প্রত্যাশা রাখছি জনাব তারেক রহমানের কাছে। মৃত্যু হয়, তার রেখে যাওয়া কৃতকর্মের কখনো মৃত্যু হয় না। আদর্শিক যেই জায়গাটা থেকে উনি অবস্থান নিয়েছেন, আমার মনে হয় উনি যুগ যুগ বেঁচে থাকবেন। এই শুরু থেকে যদি শুরু করি, এই দলটি শুরুই হয়েছিল দেশ এবং দলের যে একটি ক্রাইসিস মোমেন্ট থেকে, দায়িত্ব নেওয়া থেকে শুরু হয়েছিল। ৭১-এর মুক্তিযোদ্ধা যদি আমরা পর্যালোচনা করি, দেখবেন দেশ যখন দিশেহারা ছিল তখন জিয়াউর রহমান ২৬শে মার্চ কালুরঘাট বেতাল থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমন একটা নতুন আশার আলো জুগিয়েছিলেন, ঠিক তেমনি এই জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রান্নাঘর থেকে, গৃহিণী থেকে শুরু করে একটি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। তার রেখে যাওয়া আদর্শ, তার শ্রদ্ধাবোধ, মমত্ববোধ দেশের প্রতি, এটা আমরা সবসময় স্মরণ করব। আর আমরা মনে করি তিনি একটা ইনস্টিটিউশন ছিলেন। আজকে জাতি একটা ক্রাইসিস মোমেন্ট দিয়ে যাচ্ছে। তার রেখে যাওয়া আদর্শের কারণেই আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সকল নাগরিক ঐক্য যারা আছে সবাই সুশীল সমাজে একত্রিত হয়েছে। উনি পারলে আমরা কেন পারবো না? ওনার রেখে যাওয়া পথে আমরা সবাই হাঁটবো। যে আদর্শিক জায়গাটা থেকে উনি আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা মনে করি আমরা ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ উদ্ভাসিত হবে, উন্মোচিত হবে আগামী দিনে। তবে আমাদের সবাইকে ধৈর্যের সহকারে একত্রিত হয়ে ওনার দেখানো পথে চলতে হবে। ধন্যবাদ।